এটা ডিটেইলস শেয়ার করার জন্য আজকের এই ভিডিও পোস্ট করছি। এত ছোট্ট একটা পিচ্চিকে বিয়ে করলো তাহসান খান, তাও আবার নাকি 5 বছর ধরে প্রেম করছে তারা। তাহসানে খুঁজে পেল তার চাঁদের আলো, আর মিথিলা পরে রইল অন্ধকারে। কারণ তাহসান যে মেয়েটাকে বিয়ে করছে সে অনেক বেশি সুন্দরী, স্মার্ট এবং বয়স কম, 18 বছর 19 বছর এরকম হবে। আর মিথিলা যাকে বিয়ে করছে সে সৃজিত, ইন্ডিয়ার ছবির পরিচালক, সে একজন বৃদ্ধ, খুবই বৃদ্ধ এবং লোচ্চা টাইপেরও বটে, যার কোনো কেরিয়ার নাই, যার কোনো পার্সোনালিটি নাই। তো এই কারণে বলে যে তাহসান দ্বিতীয়বার মতো বিয়ে করে বুঝিয়ে দিয়েছে যে ছেলেরা রাগলে জিতে আর মেয়েরা রাগলে হেরে যায়। আমার তার প্রতি অনেক ভালোবাসা, কিন্তু আমি তাকে যে পাবো না। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক সুন্দরী। তাই যেতে দাও তাকে যে তোমাকে ছেড়ে যেতে চাই, কারণ সে গেলেই হয়তো আল্লাহ তাআলা তোমার জন্য তার চেয়েও বেটার কিছু রেখেছেন। তাই যেতে দাও যে চলে যেতে চায়। অহংকার করো না তোমার রূপের, তাহলে সৃজিতের মতো জামাই জুটবে। আর ধৈর্য ধরো তাহসান খানের মতো, তাহলে রোজা নামের বিউটিফুল সুন্দরীরা তোমার জীবনে আসবে। আমার মনে শান্তি নাই গো রাজা। সুন্দর মুখ দেখা ভুলল না রাজা, ডাইনি একটা। মিথিলা চেয়েছিল তাহসানকে দেখিয়ে দিতে যে সে তাহসান খান থেকেও বেটার কাউকে পাবে, কিন্তু পেল কি সৃজিতের মতো একজন বৃদ্ধকে, যে এখন চলেই না, আর কোনো চরিত্র বলতে কোনো কিছু নাই। আর তাহসান খান দীর্ঘ 10 বছর অপেক্ষা করে সে যে মেয়েটাকে বিয়ে করলো, রোজা নামের মেয়েটা, তার এখনও মাত্র 18 বছর। যে কোনো সুন্দরীর চেয়ে সুন্দরী, অতুলনীয় সুন্দরী মেয়েটা, বয়সও কম। তো যে কারণে বলে যে মেয়েরা জিদ করলে হয় বেশ্যা, যদিও কথাটা খারাপ শোনা যায়, আর ছেলেরা জিদ করলে হয় বাদশা, যেটা আবার তাহসান মিথিলা খানের মাধ্যমে দেখা গেল। কিছুদিন ধরে একজন ডিরেক্টরের সঙ্গে তোমার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, সে কে? গুঞ্জন শোনা যাচ্ছে যে আমার সাথে ইফতেখার আহমেদ ফাহমির প্রেম, জাস্ট যেভাবে জনের সাথে আমার প্রেম একইভাবে। তাই হ্যাঁ, কখনো ফাহিম, কখনো জন, কখনো বা সৃজিত। আসলে ওরা যারে দেখে তারে ভাল লাগে ওদের, যে কারণে বলে ওদের কোনো চরিত্র নাই। যদি চরিত্র থাকতো, তাহসান খানের চেয়ে স্মার্ট, ইয়াং বা সৌন্দর্যময় ছেলে কি আর আছে বাংলাদেশে? হাতে গোনা কয়েকটা। আর সে কিনা সে ইন্ডিয়ার সৃজিত বৃদ্ধকে বিয়ে করলো। হায় রে মেয়ে মানুষ রে, যারে দেখে তারই ভাল লাগে। আমি জীবনে প্ল্যান করে কোনো কিছু করিনি, সো প্ল্যান করে যেহেতু করিনি, প্ল্যান করে কিছু করবো না, যা হওয়ার হয়ে যাবে। জীবনটা চলুক, ভালোই চলছে। সারা পৃথিবীতেই ভক্তদের ভালোবাসা অনেক সময় একটু বেশি হয়ে যায়, সো এটা পার্ট অফ আওয়ার স্টোরি। জীবনে ভালো কিছু পেতে হলে অনেক বেশি ধৈর্য ধরতে হয়, যেটা তাহসান খান দেখিয়ে দিল। যে মিথিলার সাথে সারাসারি হওয়ার দীর্ঘদিন পরে সে যেটাকে পেয়েছে, রোজা নামের মেয়েটা, সে মিথিলা থেকে অনেক বেশি বেটার। তাই ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে।